আজ আমি তোমাদের শোনাবো ক্রিসমাসের একটা মিনি গল্প। জানি ক্রিসমাস চলে গেছে অনেক দিন, সবার অলরেডি ভিডিও ছবি পোস্ট করা হয়ে গেছে, কিন্তু আমি একটু দেরিতে পোস্ট করছি। তো বেশ অনেক দিন পর আমরা একটু ঘুরতে বেরোলাম মেরি ক্রিসমাস সেলিব্রেট করতে। তো আমরা চলে গেছিলাম হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলে মাপিকে দেখাতে মুফাসা দ্য লায়ন কিং। কিন্তু মাল্টিপ্লেক্সে দেখতে তো সিনেমা খুব ভালো লাগে, বাট খেতে যে ওই পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস ওই 500,000 টাকা ইনভেস্ট করতে প্রচণ্ড গায়ে লাগে। আমার তো লিটারালি মাথা আগুন হয়ে যায়, মানে এত টাকা দিয়ে ওই ফালতু পপকর্ন খেতে। তো আমরা ঠিক করলাম আমরাও বাইরে থেকে কিছু খাবার কিনে লুকিয়ে লুকিয়ে মাল্টিপ্লেক্সে বসে বসে খাবো। তো সেই মতন আমরা KFC থেকে চিকেন পপকর্ন কিনে নিলাম অনেক সস্তায়, ওর থেকে যথেষ্ট ভালো খাবার অ্যাটলিস্ট আমার মনে হয়। তাই জন্য 6 পকেটসের মধ্যে অভি কায়দা করে ওই পপকর্নের পাউচটা ঢুকিয়ে দিয়েছে, আর আমরা খুবই লাকিলি মানে কিছুই আর কি চেকিং হয়নি। ব্যাগটা চেকিং হয়েছিল, বাট ব্যাগে তো কিছু পাবেই না, আমার পকেটে যে আছে সেটা তো তাদের মাথাতেই থাকবে না। তো যাই হোক, এরই একটা ছোট মিনি ব্লগ আমি তোমাদের শেয়ার করেছিলাম যে কিভাবে মাল্টিপ্লেক্সে তোমরা লুকিয়ে বাইরের আউটসাইড ফুড নিয়ে গিয়ে খেতে পারো। তো সেটা যারা দেখোনি তারা দেখে নিও। তো আমরা এখন লুকিয়ে লুকিয়ে খুব মজা পাচ্ছি, মানে কেউ বুঝতে পারছে না। আমি মাপিকে বলছি যে আমার পা পুড়ে যাচ্ছে গরম, মানে পপকর্নটা তো সবে আর কি ভেজে দিয়েছে আর পায়ের মধ্যে রেখেছিলাম, পাটা গরম লাগছে। আমি বলছি যে আমার পাটা না গরম লাগছে, পুড়ে যাচ্ছে, এইসব আর কি বলাবলি করছিলাম, মজা পাচ্ছিলাম। তো দেখো হল প্রায় পুরো থিয়েটার হাউসফুল হয়ে গেছে, মানে সবে রিলিজ হয়েছে আর 25 ডিসেম্বর বলে কথা। আর লায়ন কিংয়ের ফ্যান্ডাম তো রয়েইছে। তো আমরা সবাই 3D গ্লাস পরে নিয়েছি। আরও স্পেশালি গেছি, তোমরা তো জানো যে মুফাসার ভয়েস তো অবভিয়াসলি কিং খান দিয়েছে, তো তার ভয়েসটা শোনার জন্য আরও আমি গেছি। তো দেখছি খুব সুন্দর লাগছে। তবে আমার মতে যারা দেখেছো লায়ন কিং, আমার মতে প্রথম পার্টটা মানে যে সিম্বা যেটা আগের যেটা বেরিয়েছিল ওইটা কিন্তু আমার কম্পারেটিভলি বেশি ভালো লেগেছে। এটাও ভালো লেগেছে, বাট কম্পারেটিভলি সিম্বা ওয়াজ মাচ বেটার দ্যান মুফাসা। তো যাই হোক, এরকম লুকিয়ে লুকিয়ে পপকর্ন খাওয়ার মজাই আলাদা, তোমরাও কিন্তু ট্রাই করো। তারপরে মুভি টুভি দেখার পরে আমরা ঠিক করলাম যে পাটুলির যে লেক সাইড যে ঝিল পার্ক যেটা, সেখানে আমরা যাব। ওখানে সুন্দর করে সাজানো গোছানো তো সারা বছরই থাকে, আর ক্রিসমাসের জন্য আরও সুন্দর করে সাজিয়েছে। আর এত ভিড়, মনে হচ্ছে পার্ক স্ট্রিট থেকে সব লোকজন চলে এসছে এই পাটুলির এই ঝিল পার্কে। যাওয়ার সময় তো প্রচণ্ড ভিড় ছিল, এখন রাত হয়ে গেছে, ভিড়টা অনেকটা কম হয়েছে। আর সুন্দর করে রাস্তাঘাট সাজানো রয়েছে, খুব সুন্দর গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আমাদের বেশ ভালো লাগছিল, মানে অনেক দিন পর না মনটা বেশ ভালো হয়ে গেল। অনেক দিন পর আমরা এরকমভাবে ঘুরতে বেরিয়েছিলাম, খুব ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। তারপরে আমাদের ইচ্ছা ছিল যে যে সমস্ত ফুড স্টল ছিল ওখান থেকে কিছু খাবার খাবো, মানে ওই স্টার্টার ধরনের, ওই কাবাব টাবাব এইসব। তো এখানে দেখো খুব সুন্দর দুর্গা ঠাকুর সব মানুষরা মিলে ঢাক বাজাচ্ছে, নিয়ে যাচ্ছে। আর একটা জায়গায় বিশ্ব বাংলায় যে একটা স্টেজ করেছিল সেইখানটায় থেকে বাচ্চাদেরকে সবাইকে পার্ক দিচ্ছিল। তো মাপাইও পার্ক পেয়েছে, মাপাই পার্ক পেয়ে খুব খুশি হয়েছে। আমরা এখন হেলতে দুলতে ঘুরতে ফিরতে যাচ্ছি। এই দেখো এই বিশ্ব বাংলার এখানে একটা স্টেজ মতো করেছে, এই স্টেজে গান বাজনা হচ্ছে, আরও অনেকে, মানে সব কলকাতার মানুষ মনে হচ্ছিল ওইখানেই চলে গেছে। এখন রাত্রির প্রায় তখন 11টা, রাত 11টার সময় সবাই এখানে খুব মজা করছে। তারপরে আমার মাপাই শোনার ইচ্ছা হলো এই পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ডটা কেনার। এখানে আবার টিং টিং করে আলো জ্বলছে, এই হেয়ার ব্যান্ডটা পেয়ে তো খুব খুশি। এবারে আমরা চলে এলাম সমস্ত খাবারের দোকানে, পরপর ফুড স্টল ফুড শপ যেগুলো,
এখানে ওয়াটার এটিএমও আছে, খাবো কি, অনেক দোকান আছে। আমি অনেক ইউটিউবে ব্লগ দেখেছি জানো তো, সবাই এখানে গিয়ে খায়। আমার খুব একটা খাবারের টেস্ট ভালো লাগেনি, জানি না সেদিনে খুব ভিড় ছিল বলে হয়তো। তো সব ফুড ব্লগাররা নাকি বলে যে খুব ভালো টেস্ট হয় কাবাবের, এখানে খুব সফট অ্যান্ড জুসি। তো আমরা তো কাবাব খেলাম, কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি, কিন্তু মজা লাগছিল। সবাই ভিড়ের মধ্যে সবাই খাওয়া দাওয়া করছে। এই দেখো আমরা একটা কাবাব অর্ডার করেছি, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে কাবাব খাচ্ছি। তো এই মিলিয়ে বড়দিনটা ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও।